লক্ষ্মীপুরে বাগানে সুপারির খোল খুঁজতে গেলে মিনু বেগম নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার 11 জুলাই রাত 9টার দিকে সদর উপজেলার দক্ষিণ আমসাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বটতলী এলাকার মিদ্যাবাড়ির বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর গলায় ও বাম হাতের কবজিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মায়ের শোকে কান্নায় মূর্ছা যাচ্ছে নিহত মিনুর মেয়ে শিলা আক্তার ও ছেলে মোহাম্মদ শিমুল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মুস্তফা স্বপন, সদর সার্কেল মোহাম্মদ সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতের স্বজন ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছেন। মিনু দক্ষিণ আমসাদি ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলী এলাকার রহিমউদ্দিন মিজি বাড়ির গাড়ি চালক মমিনুল্লাহর স্ত্রী। নিহত মিনুর বোন পারভিন আক্তার, যা রেজিয়া বেগম ও বাতিজা আরিফ হোসেন জানায় দুপুর 1টার দিকে মিনু জ্বালানির জন্য বাগানে সুপারির খোল খুঁজতে যায়। প্রায় তিনি খোল খুঁজতে যেত, আবার বিকেলের মধ্যে চলে আসতো, কিন্তু আজ বিকেল পর্যন্ত না আসায় সবাই তাকে খুঁজতে বের হয়, কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। এতে মাগরিবের পর ফের খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে মির্দাবাড়ির নির্জন বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর লাশ পড়ে থাকতে দেখে তার স্বজনরা। শুনলাম যে আমার বাড়ির সম্পর্কে আমাদের বাড়ির এর নাকি কাটা বাগানে ফালাই রাখছে। এরপরে আমি আসলাম, আমি বাগানে গেলাম, তখন দেখলাম যে সাদুকিয়া প্রশাসন এটা তদন্ত করতেছে। আমরা চাই যে ঘটনাটা ঘটছে আমরা গাফিলের উপযুক্ত বিচার আমরা দেখতে চাই। পুলিশ জানায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মুস্তফা স্বপন বলেন, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে গলায় ও বাম হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে হবে। সুপারি বাগানের মধ্যে আমরা সংবাদ পেলাম যে একজন মহিলা তার লাশ পাওয়া গেছে। তো আমরা আসলাম, আমাদের সার্কেল ওসি সবাই আমরা এখানে আসলাম। এসে দেখলাম যে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম যে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে যে লক্ষণগুলো, গলায় এবং হাতে কোপের দাগ আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে। এখন আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান করছি, এটা আরও গভীরে যেতে হবে। আমরা আশা রাখি যে এটা উদ্ঘাটন করে ফেলতে পারব। এটা তাকে শরীরে তার ধারালো আঘাত রয়েছে, এটা দা বা কুড়াল এই ধরনের কোনো ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। তার গলায়, তার দেশীয়, তার বা হাতে আঘাতের একাধিক আঘাতের চিহ্ন আছে, তার গলায় আঘাতের চিহ্ন আছে। তো এটা ধারালো অস্ত্রের কোপ। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে এটা হত্যা, কিন্তু কী কারণে হত্যা, কারা এই হত্যাকারী, এই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। এই প্রাথমিক সময়েই আমি এই বিষয়গুলো নিয়ে আসলে উন্মুক্ত মন্তব্য করতে চাচ্ছি না। এটা আমাদের তদন্তে সমস্যা তৈরি করবে। আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই অল্প সময়ের মধ্যে আমরা এটা